হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিও শুরুতেই আপনারা যে ছোট্ট একটি ক্লিপ দেখেছেন, তো সেখানে কিন্তু একটা খুব সুন্দর ইফেক্ট ইউজ করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে সেই ধরনের ইফেক্টটা ক্রিয়েট করতে হয়। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি, তো এটা করার জন্য আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি প্রয়োজন হবে। আপনাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল থাকাই লাগবে, তাছাড়া কিন্তু আপনি এই যে ব্যাপারটা আপনারা কিন্তু করতে পারবেন না। এর কারণ হচ্ছে আমরা যেহেতু স্পেশাল কিছু করবো, তো সেক্ষেত্রে আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি প্রয়োজন হবে। তো শুরুতে আমি যদি আপনাদেরকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আফটার ইফেক্টস সফটওয়্যারটি যে ডিফল্ট যে আমরা ইন্টারফেসটা দেখি, তো সেরকম কিন্তু এখানে দেখা যায়। তো আমি কিন্তু অলরেডি এখানে একটা ফুটেজ এখানে ইনপুট করে নিয়েছি। তো আমরা কিন্তু ডাইনামিক যে লিঙ্কটা আছে সেটা কিন্তু প্রিমিয়ার প্রো থেকে কিন্তু আফটার ইফেক্টসে কিন্তু ফুটেজ কিন্তু নিয়ে আসতে পারে। তো এটা আমরা কিন্তু অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আমরা যারা জানি না তারা একটু আমার কষ্ট করে আমাদের এই চ্যানেলে একটু কয়েকটা এফএক্স এর ভিডিও আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন, তাহলে ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারবেন। তো আমি সেটা করতেছি না, তো সরাসরি আফটার ইফেক্টস এর ভিতরে আপনাদের ফুটেজটা ইনপুট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আপনি কি করবো, আমি এই যে ফুটেজটা এখানে ইনপুট করে নিয়েছি, তো আমরা কি করবো, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যে কম্পোজিশনটা আছে জাস্ট এখানে আমরা ছেড়ে দেবো। তাহলে কি হবে, আমাদের যে ফুটেজের যে প্রপার্টিজ অনুযায়ী একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। আমরা যারা সিকোয়েন্স হিসেবে চিনে থাকি, তো সেরকম একটা টাইমলাইন আর কি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমাদের প্রথম কাজ হবে, আমাদের যে অংশটুকুর মধ্যে আমরা এই ইফেক্টসটা ইউজ করতে চাই সেই অংশটুকু আমাদের আগে নির্বাচন করে নিতে হবে। তো নির্বাচন করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কার্সর পয়েন্টটা আমরা জাস্ট এখানে একটু ড্র্যাগ করে দেখবো যে আসলে কোন জায়গার মধ্যে আমাদের যে এফেক্টস এর যে বিটটা আছে সেটাকে আগে সিলেকশন করে নিতে হবে। তো আমরা কিন্তু জানি যে কিভাবে সিলেকশন করতে হয় বা কিভাবে আমরা ডাইনামিক যে লিঙ্কটা আছে যতটুকু পজিশনের মধ্যে আমাদের ইফেক্টসটা দরকার ঠিক সেভাবে কাট করে নিয়ে এসে আমাদের কিন্তু আফটার ইফেক্টসের যে ডাইনামিক যে রিপ্লেসমেন্ট যে ব্যাপারটা আছে রেন্ডার ছাড়া, তো সেটা কিন্তু করি। তো সেই হিসেবে আমরা কি করবো, আমরা জাস্ট এইটুকুর মধ্যে আমাদের যে ফুটেজটা আছে সেই অংশটুকুর মধ্যে আমাদের এফেক্টসটা দরকার। তো আমি কি করবো, আমি এখান থেকে যে আমাদের অংশটুকুর মধ্যে এফেক্টসটা দরকার সেই অংশটুকু আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো আপনাদের যে অংশটুকুর মধ্যে প্রয়োজন ঠিক ততটুকু অংশের মধ্যে আপনারা এটাকে কেটে নেবেন। তো আমি এখান থেকে এই ফ্রেম পর্যন্ত অর্থাৎ 16 ফ্রেম থেকে 20 ফ্রেমের মধ্যে আমরা এই যে 5টা যে ফ্রেম আছে এখানে কি করবো, আমি এই ইফেক্টসটা ইউজ করার চেষ্টা করবো। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের এই যে লেয়ারটি আছে সেটাকে ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট করে নিতে হবে। তো এই জন্য আমরা এখানে নেবো, আমরা যেহেতু অনেক এফেক্টস ইউজ করবো, অনেক ক্ষেত্রে কি হয়, অনেক প্যারামিটার এদিক সেদিক হওয়ার কারণে আমাদের যে ফুটেজটার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, অর্থাৎ এফেক্টসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের পূর্বের অবস্থায় আবার ফিরে আসতে অনেক টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমাদের শর্টকাট হয়ে যায় যেন ফিরে আসতে পারি। তো সেক্ষেত্রে আমরা ব্যাকআপ হিসেবে একটা লেয়ার রেখে দেবো। ওকে, তো আমি এখানে লিখে দিলাম। দেন আমরা কি করবো, ডুপ্লিকেট লেয়ার করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি বাটনে প্রেস করবো। তাহলে কি হবে, এখানে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে, আমরা যেহেতু বলেছিলাম যে 16 থেকে 20 ফ্রেমের মধ্যে আমাদের যে মিউজিকটা আছে সেটার বেজ আছে, তো এই বেজের মধ্যে আমাদের সেই কাজটা করার চেষ্টা করবো। তো শুরুতেই আমাদের প্রথম কাজ হবে, এই বেজের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমাদেরকে ট্রিম করে নিতে হবে। তো সেজন্য ফুটেজটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল শিফট ডি বাটনে প্রেস করলে কি হবে, এটা ট্রিম হয়ে যাবে। এবং যে আউট পয়েন্ট আছে সেখানে আমাদের যে কার্সরটা আছে সেখানে নিয়ে যাওয়া, আমরা জাস্ট কন্ট্রোল শিফট ডি বাটনে প্রেস করবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু দুই পাশে দিয়ে কিন্তু ট্রিম হয়ে যাবে। এখন আমাদের কি হবে, বাড়তি অংশটুকু আমাদের এখান থেকে ডিলিট করে দেবো। তো এখান থেকে ডিলিট করে দিলাম, তারা দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটুকু আমাদের কিন্তু এফেক্টস এর জন্য তৈরি হয়ে গেছে। তো এই যে অংশটুকু আছে, তো আমরা এই অংশটুকুকে আবারও ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট করে নেব, কারণ আমরা যে এফেক্টস গুলো ব্যবহার করে থাকি সেগুলো সাবজেক্টের পেছনে থাকে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা। তো সেটাকে করার জন্য আমরা কি করবো, আমরা এই যে লেয়ারটি আছে সেটাকে আমরা ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট করে নেব। তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটনে প্রেস করবো, তাহলে কি হবে, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের প্রথম কাজ হবে, আমাদের এই যে লেয়ারটি আছে এখান থেকে আমাদের যে সাবজেক্টটা আছে সেটাকে আলাদা করা, কারণ আমাদের ক্লিন লুকের জন্য আমাদের এটা সাবজেক্টটাকে আলাদা করতেই হবে। তো সেজন্য আমরা এখানে ডুপ্লিকেট লেয়ার করে নিয়েছি। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে আলাদা করার চেষ্টা করবো। তো সেজন্য আমরা কি করবো, এই লেয়ারটিকে ডাবল ক্লিক করবো, তাহলে কি হবে, এখানে কিন্তু একটা নিউ উইন্ডো ওপেন হয়ে যাবে এবং সেই সিঙ্গেল ক্লিপটা আমরা এখানে দেখতে পাবো। এখন আমরা কি করবো, আমাদের যে কার্সর পয়েন্টটা আছে সেটাকে সবার প্রথমে নিয়ে আসবো। আসার পর আমরা কি করবো, আমরা এখান থেকে রোটো ব্রাশ টুলটি সিলেক্ট করে নেবো এবং আমরা চাইলে অন্য কোনো সফটওয়্যার দিয়েও করে নিতে পারি। আমরা একটু অন্যদিকে দেখবো আর কি, অন্য কোনো টিউটোরিয়ালে যে আফটার ইফেক্টস ছাড়াও কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, একটা ইনবিল্ট সফটওয়্যার আছে, আমরা সেটা দিয়ে করার চেষ্টা করবো। আপনাদেরকে বোনাস ভিডিও হিসেবে
আমি ওটা দেওয়ার চেষ্টা করবো। অনেকে হয়তো বা একটা জানি, কিন্তু অনেকে এই টেকনিকটা হয়তো বা জানেন না, তো সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো আমাদের প্রথম কাজ হবে আমাদের যে ভিডিও যে সাবজেক্ট আছে সেটাকে আলাদা করা। তো সেই জন্য আমাদের প্রথম কাজ হবে এটাকে সিলেকশন করা। তো আমরা এইভাবে একটু সিলেকশন করে নেব, আমি এখান থেকে করে নিচ্ছি। ওকে, তো মোটামুটি ভাবে কিন্তু আমাদের এখানে সিলেকশন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা কালারের একটা লাইন দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু মিস্টেক করে ফেলছে। তো আমরা যে জায়গা অংশটুকুর মধ্যে বেশি মনে হয়েছে সেই জায়গার মধ্যে অল্ট বাটন প্রেস করে জাস্ট আমরা যদি এভাবে ড্র্যাগ করি তাহলে কি হবে, এখানে কিন্তু সিলেকশনটা তৈরি হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু করে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে করে নেবেন। তো আমি এখান থেকে একটু করে নেই। ওকে, তো এই যে ইফেক্টটা যত পারফেক্ট অর্থাৎ যত নিখুঁত ভাবে আপনারা এটা সিলেকশন করতে পারবেন, অত ইফেক্টটা অত প্রাবন্ত হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটু তাড়াহুড়া করে যতটুকু করা দরকার ততটুকু করে দিচ্ছি। ওকে, দেন আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে ফ্রিজ যে ব্যাপারটা আছে, আমরা এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছি এই ফ্রিজের যদি ক্লিক করে দেয় তাহলে কি হবে, এই যে ব্যাপারটা আছে এখানে যে অংশটুকুর মধ্যে সিলেকশন করলাম সেই অংশটুকু এখানে সিলেকশন হয়ে যাবে। তো আমরা এখানে প্লে করি তাহলে দেখুন ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখবো যে আসলে আমাদের এটা সিলেকশন হয়েছে কিনা। তো আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু আমাদের পারফেক্ট হবে যে ব্যাপারটা সেটা কিন্তু হয় নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটু ফেদারটা বাড়াই দিতে পারি, আমরা এজটা একটু কমাই দিতে পারি। তাহলে কি হবে, যে অংশটুকু ব্ল্যাক কালার দেখা যাচ্ছিল সেই অংশটুকু কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, তো আমরা এতটুকুই আমাদের। ওকে, তো এখন আমরা কি করবো, আমাদের মেইন যে কম্পোজিশনটা আছে সেখানে চলে যাবো। তো আসার পর আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, আমরা এই যে নিচের যে লেয়ারটি আছে অর্থাৎ 2 নাম্বার যে লেয়ারটি আছে অর্থাৎ প্রথম এবং থার্ড যে লেয়ারটি আছে সেটা যে মাঝখানের যে লেয়ারটি আছে সেখানে আমাদের যে এফেক্টটা সেটা ইউজ করার চেষ্টা করবো। তো সেজন্য আমাদের প্রথম কাজ হবে আমরা এখান থেকে আমাদের এফেক্টস এন্ড প্রিসেটে চলে যাব। তো এখানে কিন্তু আমরা এখানে শো করতেছে, আপনাদের তো এখানে শো না করে, তো আপনারা কি করবেন, উইন্ডোতে যাবেন, দেন আমরা এখান থেকে এফেক্টস এন্ড প্রিসেট এটা টিকমার্ক দিলে এখানে শো করবে বা যে কোনো এক জায়গায় শো করবে আর কি। এখন আমাদের প্রথম কাজ হবে আমরা এখান থেকে একটা এফেক্ট আমরা এখান থেকে খুঁজে বের করব। তো সেজন্য আমরা এখানে সার্চ করব, আমরা এখানে লিখবো সিসি মিস্টার মার্কারি। এই যে এফেক্টটা আছে জাস্ট আমরা এখানে জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের মাঝের যে লেয়ারটি আছে সেখানে ছেড়ে দেবো। তাহলে কি হবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমাদের যে এফেক্টটা এখানে ইউজ করছি সেটা একদম ছোট অবস্থায় আছে। তো সেটাকে যদি আমরা একটু দেখি, আমরা যদি এই যে উপরের যে লেয়ারটি আছে সেটাকে যদি হাইড করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লিকুইড যে ব্যাপারটা সেটা কিন্তু অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এই যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করার পর আমরা এফেক্টস প্রপার্টিজ থেকে আমরা এই যে এখান থেকে ভোকাব যে ব্যাপারগুলো আছে, এই যে প্যারামিটারগুলো আছে একটু এদিক সেদিক করে বাড়াই দেবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। ওকে, আমি এখান থেকে একটু করে দিচ্ছি, তো আপনারা একটু করে নেবেন। ওকে, আমি এখান থেকে করে দিলাম। ওকে, এতটুকু হলে মনে হচ্ছে এটার জন্য আমি এখান থেকে করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, উপরের যে লেয়ারটি সেটাকে আমরা এখান থেকে রিভিল করে দেবো। আমরা রিভিল করে দিলাম, তাহলে দেখেন ব্যাপারটা এখানে বুঝতে পারতেছি। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমরা এটাকে প্লে করি আরেকবার, এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। তো যখন বেসটা মারতেছে ব্যাপারটা তখন যদি আমরা এই ইফেক্টটা ইউজ করি তখন কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ব্যাপার হয়ে যাবে। তারপরে আমাদের কিন্তু এখানে কিন্তু যে পারফেক্ট যে ব্যাপারটা সেটা কিন্তু হয় নাই, এখানে একটা জাম্পিং কিন্তু ব্যাপার আছে, সেটা কিন্তু আমরা প্রিমিয়ার প্রো দিয়েও করতে পারি। তো এই জাম্পিং যে ব্যাপারটা সেটাও আমরা কোনো ভিডিওতে দেখবো যে আসলে কিভাবে করতে হয়, সেই ব্যাপারটা আমরা দেখবো। তো ধীরে ধীরে আমরা ওইদিকে যাই। একবারে যখন আমরা সবকিছু দেখানোর চেষ্টা করবো তখন কি হবে, অনেক ক্ষেত্রে মনে থাকবে না। তো এই যে ব্যাপারটা অনেকের হয়তো বা থাকবে কিন্তু অনেকের হয়তো বা থাকবে না। আফটার ইফেক্টস কিন্তু আমরা অনেকে ভয় পেয়ে থাকি যে এটা আসলে কি, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা ধীরে ধীরে আমরা এফেক্ট একটা একটা করে এফেক্ট সম্পর্কে যখন জানবো তখন একটা সময় দেখা যাবে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো তখন কিন্তু আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি কিন্তু খুব ইজি মনে হবে। তো আমরা এখন আরেকবার একটু প্লে করে দেখি, তাহলে ব্যাপারটা দেখেন এই যে ব্যাপারটা এই যে। ওকে, আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।